ছোটোবেলায় হচ্ছে আমি যখন এখানে কাঠ পরিষ্কার করতে আসি তখন কুমিরের হচ্ছে পিঠটা প্রথম আমি দেখতে পাই। নমস্কার বন্ধুরা, আজকের আপনাদেরকে একটি ভয়ানক দৃশ্য দেখাচ্ছি। গদখালি একটি পুকুরে, গ্রাম্য পুকুরে একটি কুমির উঠে এসেছে। চলুন, এখানে পুলিশের লোকেরাও এসেছে। গ্রামের পুকুরে দেখাচ্ছে, চলুন কুমিরটা কোথায় কি অবস্থায় আছে। আপনারা সবাই দেখতেই পেলেন, ফরেস্ট অফিসাররা কত কষ্ট করে কুমিরটাকে তুললো পুকুর থেকে জাল দিয়ে। এখন এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা সবাই দেখছেন ফরেস্ট অফিসাররা কত কষ্ট করে জাল থেকে কুমিরটাকে তুললেন। এই কুমিরটা পাশেই একটি নদী থেকে উঠে এসেছে রাত্রিবেলায় এই গ্রামের পুকুরে। এই জায়গাটা হচ্ছে গোসাবা গদখালি অন্তর্গত মসজিদবাটি
এরিয়া। এখানে গ্রামের পুকুরের মধ্যে রাত্রিবেলা নদী থেকে কুমিরটি চলে এসেছে এবং এটি একটি সাদা কুমির। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে ফরেস্ট অফিসারের লোকেরা জাল ফেলে কুমিরটাকে ধরলেন। প্রচুর গ্রামের লোক এখানে এসেছেন কুমিরটাকে দেখতে। আশেপাশে প্রচুর গ্রামের থেকে অসংখ্য লোকেরা এসে উপস্থিত হয়েছেন, লোকাল থানার লোকেরাও আছে। এটা বাসন্তী থানার অন্তর্গত এরিয়া। দেখতে পেলেন কুমিরটা ওই সকাল 6টা সামনে বাড়িতে তারা এসে ওই দেখলো নদীটা কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, নদীটা এই কাছাকাছি আছেই, তা ওই কাজে ওখান থেকে ওই এসছে অনেক আগেই ওই কুমিরটা। এটা কি আজকেই দেখা গেছে? আজকে দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আপনার নামটা? দীপঙ্কর মণ্ডল। আচ্ছা, আপনি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, ইউর মণ্ডল। এই জায়গাটার নাম কি? এটা মসজিদবাড়ি, প্রপার মসজিদবাড়ি। মসজিদ বাড়ি? হ্যাঁ, বাসন্তী থানা মসজিদবাড়ি। হ্যাঁ, এখানে ছিল, আমরা কালকেও দেখেছিলাম, ধরতে আচ্ছা। বুঝতে পারিনি। আজকের সকালবেলা হচ্ছে আমি যখন এখানে কাঠ পরিষ্কার করতে আসি তখন কুমিরের হচ্ছে পিঠটা প্রথম আমি দেখতে পাই। পিঠ দেখতে পাওয়ার পরে আমি মনে সন্দেহ হয় যে আমি প্রথমে মনে করেছিলাম এটা গোসাপ। তারপরে পিঠে যখন কাঁটা কাঁটা দেখি, কাঁটা কাঁটা দেখার পরে আমি তখন ভালো করে দেখি যে একটা কুমির, এবং সে তখন গাল হা করেছে। গাল হা করতে তখন আমি ভয় পেয়ে প্রথমে বাড়ির লোকদের গিয়ে খবর দিই। বাড়ির লোক, আশেপাশে আমার ভাইপো আছে, সবাইকে খবর দিতে তারা আসে। তারপরে আস্তে আস্তে গ্রামের সমস্ত লোক আসে। আমি সঙ্গে সঙ্গে আবার আমার দাদা হচ্ছে থানা ভিলেজ পুলিশ, তো ওনাকে খবর দিই। খবর দেওয়ার পরে উনি বন দপ্তরে খবর দেয়, পুলিশ আসে প্রথমে, তারপর বন দপ্তরের লোক আসে, এসে তারপরে এখন কুমিরটা হচ্ছে ধরা পড়ে। অনেক চেষ্টার পর ঠিক আছে। মারা গেল। এর আগেও কি কুমির এসেছিল? না 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 না, এর আগে কোনোদিনই কুমির আসেনি। আমাদের অলরেডি বাপ ঠাকুর দ্বারা গল্প করে যে তারা কোনোদিন কুমির উপরে আসতে দেখেনি। নদীতে অনেকবার এসছে, আর এই কুমিরটাই আছে। আগে কিছুদিন আগে নদীতে একবার দেখা গিয়েছিল, ঠিক আছে, দেখা গিয়েতে তখন গ্রামের লোকরা দেখেছে, কিন্তু এই উপরে উঠে এসছে, ঠিক আছে। এই প্রথম হচ্ছে দেখা গেল আমাদের মোটামুটি বাপ ঠাকুরদের আমলের পর থেকে প্রথম এই দেখা গেল যে কোনো কুমির আমাদের উপরে চলে এসছে একদম। থ্যাংক ইউ। আপনার নামটা দাদা? কনিষ্ক মণ্ডল। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা দেখতেই পাচ্ছেন বনকর্মীরা কিভাবে তারা তাদের টেকনিকের মাধ্যমে, জালের মাধ্যমে কুমিরটিকে ধরেছেন। জালটা কত ভিজে না তো কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় কুমিরটি একটি ডিম পাড়েন এবং সেই ডিমটিকে আপাতত পুলিশ কর্মীরা ঘিরে রেখেছেন। আপনারা তাহলে দেখলেন যে বন দপ্তরের কর্মীরা এসে এই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গেল। নদী পেরিয়ে কুমিরটি এই গ্রামের পুকুরে চলে এসেছিলেন রাত্রিবেলায়, রাতের অন্ধকারে। তো বন দপ্তরের কর্মীরা জাল ফেলে সাহসিকতার সাথে কুমিরটিকে উদ্ধার করে এই মুহূর্তে নিরাপদ জায়গায় নিয়ে গেলেন এবং তারা নিয়ে গিয়ে এটাকে নদীতে ছেড়ে দেবেন। সো চলুন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওয়।